উদয়পুর গ্রামে শিবু নামের একজন কৃষক ছিল। দিন এনে দিন খেয়ে বেশ ভালোই কাটছিল শিবু। তবে শিবুর মেয়ে শ্যামলী বড় হয়ে ওঠায় এক রাশ চিন্তা বাড়তে থাকে তার। আহ সময় নেই, অসময় নেই। তুমি এত কি চিন্তা ভাবনা করো বলো তো? এভাবে এত চিন্তা করতে করতে কবে কোন দিন তুমি কোনো বিপদ ঘটিয়ে না বসো। তুমি আর আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করো না তো। আমি মরছি আমার জ্বালায়, তার উপর তোমার বকবকানি। করো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি আর কিছুটি বলবো নেকো তোমায়। এই আমি চললুম এখান থেকে। শোনো বউ, অযথা আমার উপর রাগ করো না। তা তোমার বুঝি চিনতে হয় না মেয়েকে নিয়ে? দিন দিন মেয়ে বিয়ে যোগ্য হয়ে উঠেছে। সময় মতো বিয়ে না দিতে পারলে তো আর মেয়ের বিয়ে হবে না। আবার মেয়েকে তো সারা জীবন ঘরে খুঁটি দিয়ে রাখতেও পারবো না, বলো। সে তো আমিও জানি। তবে তবে শোনো, বিধাতা ঠিক একটা না একটা ব্যবস্থা নিশ্চয় করবে। তুমি শুধু শুধু চিন্তা করে নিজের শরীর খারাপ করো না তো। যাও, এখন কাজে যাও তো। আচ্ছা, ঠিক আছে। এরপর শিবু তার কাজে চলে যায় আর তার বউ রান্নাঘরের দিকে চলে যায়। আর দূর থেকে তাদের সব কথা শুনে শ্যামলীর মন খারাপ হয়ে যায়। আমার জন্য আমার জন্য বাবা মায়ের কত চিন্তা। তবে বড় হচ্ছে বলে আমি কি আর বাবা মায়ের বোঝা হয়ে যাচ্ছি? তাই যদি হয় তবে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। এই কথা বলে শ্যামলী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাটা দিন পেরিয়ে যায়, শিবু কাজ সেরে বাড়িও ফিরে আসে, কিন্তু শ্যামলী সে আর বাড়িতে ফেরে না। ওগো, তুমি শ্যামলীকে দেখেছো কোথাও? কই না তো। কেন, শ্যামলী বাড়িতে নেই? এই মাঝ সন্ধ্যাবেলায় কোথায় গেছে মেয়েটি? ও তো ও তো আর সারাদিনে বাড়িতে নেই গো। আমি তো ভেবেছিলাম ও মনে হয় ওর কোনো শোয়ের বাড়িতে গেছে, সন্ধ্যের আগেই ফিরে আসবে। কিন্তু এখন তো সন্ধে হয়ে গিয়েছে, তাও তো মেয়েটা দেখছি এখনো ফিরলো না গো। সারা দিন মেয়েটা বাড়িতে নেই, আর তুমি আমায় এখন বলছো? না না, আর দেরি করা যাবে না। এক্ষুনি মেয়েকে খুঁজতে বেরোতে হবে। এরপর শিবু ও তার স্ত্রী মিলে তাদের মেয়ে শ্যামলীকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরও তারা শ্যামলীকে খুঁজে পায় না। শ্যামলী রে, কোথায় গেলি তুই বা? শ্যামলী মা তো এভাবে না বলে কয়ে কোথাও যায় না মেয়েটা আমার। তবে কি সকালে আমাদের কথাগুলো শুনে অভিমান করে কোথাও চলে গেল? হয়েছে তো তোমার শান্তি। তোমার মেয়ে তোমায় দায় মুক্ত করে চলে গেছে। আর চিন্তা করতে হবে না তোমার তাকে নিয়ে। এটা তুই কি করলি রে মা? তুই আমায় ভুল বুঝে চলে গেলি মা। এরপর কেটে যায় বেশ কিছুদিন, শ্যামলী আর বাড়িতে ফেরে না। হ্যাঁ গো মা, তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয় কি? তোমায় দেখতে তো অনেক ক্লান্ত আর দুর্বল মনে হচ্ছে। মনে হচ্ছে 2-4 দিন ধরে খাওয়া নাওয়াও করনি ঠিক করে। হ্যাঁ গিন্নিমা, আমি অনেক দূর থেকে এসেছি। আসলে সেই উদয়পুরে আমার বাড়ি। উদয়পুর? সে তো অনেক দূর। তা তুমি এত দূর থেকে এখানে কেন এসেছো? কোনো দরকার আছে বুঝি? ও মা, তুমি কাঁদছো? কাঁদছো কেন মা? কি হলো বলো? এরপর শ্যামলী তার মনের সব কথা সেই মহিলাটিকে খুলে বলে। ও, বুঝেছি। তুমি তোমার বাবা মায়ের উপর অভিমান করে এসেছো। এটা তুমি ঠিক করনি মা। বাবা মায়ের উপর অভিমান করে এত দূরে চলে আসা ঠিক হয়নি। এসো, আমার ঘরে এসো, বিশ্রাম করো, আর দুটো অন্ন মুখে দিয়ে বাড়িতে ফিরে যাও। এরপর শ্যামলী চুপচাপ সেই গিন্নিমায়ের কথা শুনে তার ঘরের মধ্যে যায় এবং সেখানে গিয়ে কিছু খাবার শেষে বিশ্রাম নেয়। তারপরই হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ইস, বাইরে বর্ষাকালের বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হয়। এই বৃষ্টি যে কবে থামবে কে জানে। তবে বর্ষাকালে বৃষ্টি তো এই আছে এই নেই। তোমায় একা এত দূরের পথে ঝড় বৃষ্টির দিনে কি করে পাঠায় বলো তো? একা একা আবার কোনো বিপদে পড়ে যাবে না তো? আপনি
আপনি অনেক ভালো গিন্নিমা, অনেক ভালো। আহা, কেঁদো না তো মা, তুমি চিন্তা করো না, আমার ছেলেকে দিয়ে তোমাকে পাঠানোর ব্যবস্থা করব। আমার ছেলেটাও অনেক ভালো, সে তোমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে, শুধু বৃষ্টিটা কমার অপেক্ষা। এরপর শ্যামলী দুদিন ওই বাড়িতেই থেকে যায়। বর্ষাকালের ঝড় বৃষ্টির জন্য সে সেই বাড়িতেই আটকে থাকে। অবশেষে হঠাৎ একদিন বৃষ্টি কমলো। শ্যামলীর গিন্নিমায়ের ছেলের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। যা বাবা যা, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে মা। এরপর অনেকটা দূর পথ পাড়ি দিয়ে তারা শ্যামলীর বাড়িতে পৌঁছে যায়। মা, বাবা। শ্যামলী, মা, তুই ফিরে এসেছিস মা। কিন্তু মা শ্যামলী, তোর সাথে ইনি কে? তুমি বুঝতে পারছো শ্যামলীর বাবা? তুমি শ্যামলীর বিয়ে দেওয়া নিয়ে চিন্তা করছিলে বলে শ্যামলী নিজে নিজে বিয়ে করে বরকে সাথে করে আমাদের বাড়িতে এসেছে গো। যাক মা, তুই তুই একদম ভালো কাজ করেছিস যে বিয়ে করে একেবারে বরকে সাথে করে বাড়িতে এসেছিস। জানিস তো, তুই বাড়ি থেকে চলে যাবার পর পাড়া প্রতিবেশীরা অনেক সিসি করছিল, বলছিল যুবতী মেয়ে কোথায় গিয়ে রাত কাটাচ্ছে। তাহলে বুঝেছিস তো, তুই একা ঘরে ফিরে আসলে কি হতো? তোকে তোকে আর আমাদেরকে সবাই এক করে করে দিত তো মা। এর মানে মা, তুমি ভুল করছো। উনি আসলে আহা, কি বলছো তুমি? বাবা মা তো ঠিকই ধারণাই করেছেন আমি যে তোমার স্বামী। এ কথা বলতে তুমি এত লজ্জা কেন পাচ্ছ? এ কি গিন্নিমায়ের ছেলে সব কি বলছে? আমার বাবা মায়ের সাথে ওনার মাথাটাও গেল নাকি? তুই আমায় বাঁচালি রে মা। যা, জামাইকে সাথে করে ঘরে যা, আমি দেখি বাজারে যাই। বর্ষার দিনে নতুন জামাই এসেছে বাড়িতে, ভালো করে জামাই ভোজ করাতে তো হবে। হ্যাঁ হ্যাঁ, চলো শ্যামলী, ঘরে চলো। শ্যামলী কিছু বুঝতে না পেরে চুপচাপ গিন্নিমায়ের ছেলে কাশিকে নিয়ে ঘরে চলে যায়। বাবা মায়ের ভুল ধারণা তো আমি ভেঙে দিতে পারতাম, কিন্তু আপনি শুধু শুধু আপনার ঘাড়ে মিথ্যে দায় কেন নিতে গেলেন বাবু? যে মিথ্যে বলায় একজনের জীবন সুন্দর হতে পারে কিংবা কারো জীবনের উপকার হতে পারে, সে মিথ্যে বলায় কোনো ক্ষতি নেই। মানে? শোনো শ্যামলী, তোমার মা কি বললেন তুমি শুনলে না? আজ যদি তুমি বলতে আমি তোমার কেউ নই, তাহলে গায়ের লোক এমনকি তোমার বাবা মাও তোমায় প্রশ্ন ছুড়ে দিতেন যে এতগুলো দিন তুমি কোথায় ছিলে, আর তারপর তোমাকে আর তোমার পরিবারকে এক ঘরে করে দিতেন সবাই। তাই আমি মিথ্যা বলায় কোনো অপরাধ দেখছি না। আর তাছাড়া আমি যদি তোমার মতো একটু অসহায় মেয়েকে বিয়ে করে উপকার করতে পারি, তবে আমি নিজেকে ধন্য মনে করব। কি বলছেন কি বাবু? আপনি তো দেখছি আপনার মা মানে গিন্নিমায়ের মতো পরোপকারী মানুষ। এরপর শ্যামলীর বাবা বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে আসে এবং তার মা নানান রকমের খাবার রান্না করে তাদের জামাই কাশিকে খেতে দেয়। খাও বাবা খাও, এই বর্ষা দিনে ভোজ করাতে পেরে আমরা ভীষণ খুশি। কিন্তু জানি না তুমি আমাদের আপ্যায়ন থেকে কতটা খুশি হবে। আসলে গরিবের মেয়েকে বিয়ে করেছে তো, কোনো কিছু কমতি হলে অপরাধ নিও না গো। না না, আপনারা ওসব নিয়ে একেবারে চিন্তা করবেন না। আর আপনারা আমায় যেভাবে জামাই আদর করেছেন, এটা তো আমার কল্পনার বাইরে ছিল। বর্ষার দিনে নতুন শ্বশুর বাড়ি এসে যে এমন জামাই আদর পাবো, সেটা আমি ভাবিনি। এরপর খাওয়া শেষে যে যার ঘরে চলে যায়। বলছি, এবার তো আপনার বাড়িতে যেতে হবে। গিন্নিমা হয়তো আপনার জন্য চিন্তা করছে, কিন্তু বাইরে যে ঝড় বৃষ্টি শুরু হলো, তাতে আপনাকে যেতে দেই কি করে বলুন তো? সেটাই তো ভাবছি। এরপর টানা দুদিন ঝড় বৃষ্টি থামার কোনো নামই নেই। বর্ষার কবলে পড়ে কাশিকে শ্যামলীদের বাড়িতেই সময় কাটাতে হয়। দুদিন পর গিন্নিমা শ্যামলীদের বাড়িতে এসে হাজির হয়। কিরে কাশি, তোকে আমি মেয়েটিকে এখানে ছেড়ে দিয়ে যেতে বলেছিলাম, তাই বলে তুই বাড়ি ফিরবি না? তোর জন্য চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছিল না রে বাবা। আমার মেয়ে জামাইকে এসব কি বলছেন কি? মেয়ে জামাই? কে মেয়ে জামাই? কেন, এই কাশি বাবাই তো আমার শ্যামলী মায়ের বর। তা আপনি কে শুনি? ও আচ্ছা, তাই বুঝি। তা বাবা কাশি, এখানে বর্ষাকালে ভালোই তো জামাই ভোজ খাওয়া হচ্ছে, আর ওইদিকে মায়ের কথা ভুলেই গিয়েছিস? তার মানে আপনি আমার শ্যামলী মায়ের শাশুড়ি মা। আসুন আসুন বেআইন, আমাদের ঘরে আসুন। এরপর গিন্নিমা আর কোনো কথা না বলে তাদের ঘরে চলে যায়।
আমায় আপনি ক্ষমা করুন গিন্নিমা, আমায় আপনি দয়া করে ভুল বুঝবেন না। এই সব কিছু হবে আমি আগে থেকে জানতাম না। মা, আমি তোমায় সবটা খুলে বলছি। শোনো, তুমি আমার কথা শোনো। এই মেয়েটিকে বাঁচানোর জন্য আমায় এমন মিথ্যে বলতে হয়েছিল। আর তাছাড়া পরের উপকার করা এই স্বভাবটা তো তোমার থেকেই পেয়েছি আমি, বলো মা। হয়েছে হয়েছে, দুজনকে আর এভাবে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। কিন্তু আমার ছেলে যেন প্রত্যেক বছর বর্ষাকালে জামাই ভোজন পায়, সেই ব্যবস্থা এবার আমাকে করতেই হচ্ছে দেখি। মানে গিন্নিমা? মানে আবার কি, মিথ্যে মিথ্যে বিয়ের নাটকটা শেষ করে কালই আমি তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। যাই, তোমার বাবার সাথে এ বিষয়ে আমি কথা বলে আসি। এরপর গিন্নিমা শ্যামলীর বাবা মায়ের সাথে কথা বলে শ্যামলী আর কাশির বিয়ের ব্যবস্থা করে। এরপর পরদিন শ্যামলীর সাথে কাশির সত্যি সত্যি বিয়ে হয়ে যায় এবং শ্যামলীকে তাদের বাড়িতে নিয়ে যায়। আর প্রত্যেক বছর কাশিও বর্ষাকালে বেশ ভালো একটা জামাই ভোজ উপভোগ করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।